অনেক দিন আগের কথা। রমেশ নামে একটি লোক, যে নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। সে প্রতিদিনের মতো নদীতে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ল। সন্ধ্যাবেলায় গ্রামে একটি কথা প্রচলিত আছে যে রাত্রিবেলায় মাছ একটু বেশি ওঠে। আষাঢ় মাসের সময় খুব বর্ষা, তাই নদীতে পানি একটু বেশি আছে, তার জন্য মাছ একটু বেশি হবে। রমেশ তার নৌকা নিয়ে নদীর একটু মাঝে যেতে লাগলো। নদীর মাঝে গিয়ে সে তার জালটি ফেলে মাছ ধরতে শুরু করলো। এভাবেই 2 থেকে 3-4 বার জাল ফেলার পর হঠাৎ শুরু হয়ে গেল খুব জোরে বৃষ্টি। খুব জোরে, এত জোরেই বৃষ্টি যে সে ভিজে যাবে। তাই সে তাড়াতাড়ি পাড়ে উঠে তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করলো। তার চোখে পড়লো একটি চালাঘর, তাই সে তাড়াতাড়ি চালাঘরটির কাছে চলে গেল, যাতে সে ভিজে না যায়। কয়েক ঘন্টা পর বৃষ্টি একেবারেই থেমে গেল, তাই সে হাঁটতে হাঁটতে আবার নদীর তীরে চলে এলো। তখন রাত প্রায় 9টা কি 9:30 হবে। সে আবারও নৌকায় চেপে পড়লো, গিয়ে মাছ ধরতে শুরু করলো নদীর মাঝে। কিছুক্ষণ পর, 5 থেকে 10 মিনিট পর, সে খেয়াল করলো তার সামনে কোনো একটি অশরীরী মানুষ নদীর ওপরে ভাসছে। কেমন একটি দেখতে। তার গায়ের রং একেবারেই লাল, যেন কিছুতে ঝলসে গিয়েছে। সে তাড়াতাড়ি করে নদীর পাড়ে উঠে হাঁটতে শুরু করলো। ওটা যে কোনো মানুষ নয়, সে ঠিকই বুঝতে পেরেছে। সে তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করলো তার বাড়ির উদ্দেশ্যে। সে বনের রাস্তা পার করে গ্রামে ঢুকবে, এমন সময় তার সামনে তার মতনই দেখতে একটি মানুষ এসে হাজির হয়েছে। একটি মাছের গামলা নিয়ে উপস্থিত। সে বলছে, এ কথা বলেই সে নিজেই মিলিয়ে গেল এবং সে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলো। কোনো দিকে না তাকিয়ে বাড়ি এসে কোনো রকমে শুয়ে পড়লো তার বিছানায় এবং ঘুমিয়ে পড়ল। রাত তখন 1টা। হঠাৎ তার বাড়ির বাইরে ফাঁকা জায়গায় এসে দেখতে পেল সেই লোকটি দাঁড়িয়ে, যেটি মাছ নিয়ে যাওয়ার কথা বলছিল। এই মাছ নিয়ে যা বলছি। এবার তার শরীরটি কিন্তু আগের অবস্থায় নেই। তার গোটা গায়ে রক্ত। গামলাতে পচা মাছ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে পুরো রাত্রি এদিক থেকে ওদিক করে বেড়াচ্ছে। রাত। পরের দিন রাতে সেই একই ঘটনা। সেই ভূতটি বা জিনটি আবার সেই একই রকমই করতে লাগলো। সেই সব দৃশ্য দেখে অবাক হয়ে গেল। 3 দিন 3 রাত সেই একই রকম ভাবেই কেটে গেল। 3 দিন 3 রাতে একই ঘটনা ঘটছে। এভাবেই 3 দিন কেটে গেল। সেই একই ঘটনা প্রতিদিন রাতে তার সাথে।
সে সকালে বসে বসে ঠিক করলো একটি হুজুরের কাছে যাবে। সে একটু বেলা হলে একটি হুজুরের বাড়িতে চলে গেল এবং হুজুরের কাছে গিয়ে হুজুরের বাড়ি গিয়ে হুজুরকে সব ঘটনা খুলে বলল, তার সাথে যা যা ঘটেছে, 3 রাতের ঘটনা, সব যা যা দরকার সব খুলে বলল হুজুরকে। রাত 11টার সময় তার বাড়ি যাবে কালকে। এটা এখান থেকে করা সম্ভব নয়, তার বাড়ি গিয়ে এটা সমাধান করতে হবে। কথা শুনে রমেশ তার নিজের বাড়ি চলে গেল। রাত তখন 11:45। হুজুর আস্তে আস্তে তার বাড়ি এলেন, বাড়ি গিয়ে ঢুকে পড়লেন। হুজুর আসার কিছুক্ষণ পর সেই ভূত বা জিনটি আবার হঠাৎ সেখানে চলে এলো। আজকে কিন্তু তাকে একটি বেশি ভয়ঙ্কর দেখতে লাগছিল। তার শরীরটা আজকে একটু বেশিই ভয়ঙ্কর লাগছিল। আবার সে সেই পচা মাছের গামলাটাকে নিয়ে হাজির হয়েছে। হুজুর কিছু একটি দোয়া পাঠ করে তার দিকে ছুড়ে দিল এবং সাথে সাথে তার আশেপাশে আগুন জ্বলতে লাগলো। সেই আগুন এসে পুড়ে ছাই হয়ে গেল। তারপর সে নিজে থেকেই মিলিয়ে গেল। তারপর থেকে এই রকম ঘটনা আর কখনোই রমেশের সাথে ঘটেনি। সে ওই নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে তার সংসার চালায়।